এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো? ওই সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে? যাদের জীবনের মায়া করে নাই, ঈমানের জন্য তাদের সব কিছু কুরবানি করেছেন। আল্লাহ নবী সাহাবী হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মুসলমান হতে চাই। যদি আপনার কাছে মুসলমান হই, আল্লাহ তাআলা আমার জীবনের জিন্দেগি তামাম গুনাহগুলোকে আল্লাহ মাফ করবেন কিনা? রাসূল ডাকতে বলেন, হ্যাঁ সাহাবী, কাছে আও। এই মুহূর্তে যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই বাক্যটা পড়ো, আল্লাহ তাআলা তোমার জীবনের জিন্দেগি তামাম গুনাহগুলো মাফ করিয়া একজন নিষ্পাপ শিশুর মতো করিয়া দিবেন। ওই সাহাবী সোজা চলে গেলেন। কিছুদিন পর আবার আল্লাহ রসুলের দরবার আসলেন। আল্লাহ রসুলের দরবার আসার পর দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মুসলমান হওয়ার পর দুনিয়াতে এমন কোনো নেক আমল নাই যেটা আমি করি নাই, কিন্তু একটি নেক আমল আমার ভিতর থেকে ছুটে গেছে। আল্লাহ রসুল দেখতে বলেন, হে সাহাবী, তোমার কি এমন একটা আমল ছুটে গেছে যে আমলের জন্য তুমি আমার নিকটে আসলা? ওই সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি নেক আমল ছুটে গেছে, তা হলো নিকাহ, অর্থাৎ বিবাহ। এই বিবাহ যদি করি তাহলে আমার মনের একটা তৃপ্তি, আমি সমস্ত আমল করার চেষ্টা করেছি। ওগো রাসূল, আমার কাছে কি কোনো সাহাবায়ে কেরামের মেয়ে বিবাহ দিবে? আল্লাহ রসুল ডাকতে বললেন, সাহাবী কাছে আও। তায়েব গোত্রের সরদার আমির বিন ওয়াহেব, তার নিকটে যাবা আর বলবা, আল্লাহ রসুল আপনার দরবারে পাঠিয়েছে যেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়া হয়। হযরতে সালামী সোজা চলে গেলেন। একটি পত্র আল্লাহ রসুল লিখে পাঠাইলেন। ওই পত্রটা তায়েব গোত্রের সরদার আমির বিন ওয়াহেবের নিকট নিয়ে গেলেন। আমির বিন ওয়াহেবের নিকট নিয়ে যাওয়ার পর যখন সালাম দিয়েছেন, এমন বললেন, আল্লাহ রসুল আপনাকে সালাম পাঠিয়েছেন। তায়েব গোত্রের সরদার আমির বিন ওয়াহেব আল্লাহ রসুলের সালামের উত্তর দিলেন আর বললেন, বাবা তুমি কেন আসলা বলো? হযরতে সালামী ডাকতে বললেন, ইয়ার আল্লাহ রসুল বলেছেন আপনার মেয়েকে যেন আমার সাথে বিবাহ দেওয়া হয়। তায়েব গোত্রের সরদার আমির বিন ওয়াহেব একবার চিন্তা ভাবনা করলেন। কারণ হলো সালামীর চেহারা ছিল কুৎসিত চেহারার অধিকারী, অতি কালো চেহারার অধিকারী, বিশ্রী চেহারার অধিকারী, বংশের কোনো পরিচয় নাই, নতুন মুসলমান হয়েছে। আমার মেয়েকে যদি তার সাথে বিবাহ দেওয়া হয় তাহলে আমার মেয়েকে কিভাবে খাওয়াবে, আমার মেয়েকে কিভাবে চালাবে? এই চিন্তা ভাবনায় বিভোর হয়ে গেলেন। কিছুক্ষণ পর উত্তর দিলেন, না না বাবা, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া যাবে না। কারণ হলো তুমি চেহারা অতি কালো, চেহারা অধিকারী, কুৎসিত চেহারার অধিকারী, বংশের কোনো পরিচয় নাই। যদি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া হয় তাহলে তাকে কিভাবে খাওয়াবে, কিভাবে তাকে চালাবে? এই চিন্তা ভাবনা করিয়া আমি চিন্তা করে দেখলাম আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া যাবে না। হযরতে সালামী মনক্ষুণ্ণ হয়ে যখন গভীর চিন্তা নিয়ে যখন ফিরে যাইতেছিলেন, হঠাৎ করে পিছনে জানালা থেকে এক মেয়ে কণ্ঠে আওয়াজ, ইয়া সাদ তাল হুনা, হে সাদ এদিকে আসো, এদিকে আসো, তুমি আমার বাবার নিকট কেন আসছিলা বলো? হযরতে সালামী ডাকতে বললেন, আমাকে যেন আপনার সাথে বিবাহ দেওয়া হয়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন আপনার বাবার নিকট। আমার বাবা কি রাজি হয়েছেন? ওই মেয়েরা উত্তরে বললেন, না না না, আমার চেহারা কালো, আমার বংশের কোনো পরিচয় নাই, আমি একজন দরিদ্র গরিব একজন সাহাবী, আমার কাছে আপনাকে বিবাহ দিলে আমি কিভাবে চালাবো, কিভাবে খাওয়াবো? এই জন্য আপনাকে আমার সাথে বিবাহ দিবেন না। ওই মেয়ে দেখতে বললেন, এ সাদ তাহলে শোনো,
তোমার চেহারা কালো, তুমি কুচ্ছিত চেহারার অধিকারী, বংশের কোনো পরিচয় নাই, গরিব একজন সাহাবী, এগুলো আমার দেখার সময় নাই। আল্লাহ রসুল বলেছেন এর মধ্যে মঙ্গল আর সফলতা, আমি তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। এ মুসলমান, সময় লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বললাম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চাই। হযরতে সাদ সালামি বিবাহ সামগ্রী কেনার জন্য আরবের মধ্যে গেলেন, আরবে বাজারে গেলেন বিবাহ সামগ্রী সব কিছু কেনাকাটা করার জন্য। এদিক দিয়ে বাজারের মধ্যে কোন এক সাহাবী এলান দিয়ে বলতেছেন, হে আরবের সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রসুল বলেছেন আজকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, কাফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কালেমাকে বুলন্দ করার জন্য, ইমানে তাকি যাইতে হবে, ইমানকে বাড়ানোর জন্য। সকল সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এই দিক দিয়ে হযরতে সাদ সালামি চিন্তায় বিভোর হয়ে গেলেন, কারণ আজকে তো আমি নতুন বিবাহ করেছি, আমি কিভাবে আজকে যুদ্ধের ময়দানে যাই, আজকে তো আমার ফুল সজ্জাময় রাত, এগুলোকে বিসর্জন দিয়ে আমি কিভাবে যুদ্ধের ময়দানে যাই। এদিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রসুল দৌড়ে গেলেন আর বললেন, হে সাহাবায়ে কেরাম, আজকে যুদ্ধের ময়দানে কোন কোন সাহাবী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, তাদের চেহারা আমার চেহারা দিকে ফেরাও। সকল সাহাবায়ে কেরাম যারা যারা শহীদ হয়েছে তাদের চেহারা আল্লাহ রসুলের চেহারা থেকে ফেরানো হলো। হঠাৎ দেখতে বললেন, হে সাহাবায়ে কেরাম, আজকে যুদ্ধের ময়দানে আমার কাছে নতুন এক সাহাবী মুসলমান হয়েছে, হযরতে সাদ সালামিকে তো আজকে যুদ্ধের ময়দানে দেখতেছি না, তোমরা কি দেখেছ? সকল সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে হযরতে সাদ সালামি আসে নাই, কারণ হলো নতুন বিবাহ করেছে, নতুন বিবির সাথে আনন্দময় ফুল সজ্জাময় রাত আজকে কাটাচ্ছে, এই জন্য যুদ্ধের ময়দানে আসে নাই। হঠাৎ করে কোন এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী যুদ্ধের ময়দানে আসিয়া কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, রক্তের কারণে চার চেহারা মুবারক চেনা যাচ্ছে না। আল্লাহ রসুল দৌড়ায়, সাহাবায়ে কেরাম দৌড়ায়, এক পর্যায়ে দৌড়ানোর পর তাকায়া দেখে যে সাহাবীর কথা সাহাবায়ে কেরাম বলেছিল আজকে যুদ্ধের ময়দানে আসে নাই, ওই সাহাবী আজকে যুদ্ধের ময়দানে আসিয়া কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল ডাকতে বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বলেছিলে আজকে যুদ্ধের ময়দানে সাদ সালামি আসে নাই, তাকায়া দেখো শুধু যুদ্ধের ময়দানে আসিয়া ক্ষান্ত হয় নাই, কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম শোনো, এই সাহাবীর কাফন দাফনের ব্যবস্থা আমি নিজ হাতে করব, তোমরা তার ব্যবস্থাপনা করো। যখন সব কিছু ব্যবস্থাপনা করা হলো, হযরতে সাদ সালামিকে যখন কবরে রাখতেছিলেন, বুকের মধ্যে হাত রাখলেন আর বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথাগুলো যখন বলতেছিলেন আর আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে, অশ্রু প্রবাহিত হচ্ছে। আল্লাহ রসুল কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, সাহাবায়ে কেরাম অবাক, কারণ রসুল তো কবরে নামিয়ে এই পরিমাণ কন্দনরত অবস্থায় থাকে না, চোখের পানি এরকম ফালায় না, আজকে কেন চোখের পানি এত টপ টপ করে পড়তে পড়তে সাদ সালামি বুকের মধ্যে পড়তেছে। আল্লাহ রসুল যখন কাফন দাফন করিয়া যখন কবর থেকে উঠতেছিলেন, হঠাৎ করে কেমন যেন মুচকি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন সকল কিছু ব্যবস্থাপনা করা শেষ হলো, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এক সাহাবী আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হযরতে সাদ সালামি কবরে নামছিলেন, হঠাৎ করে তাকায় দেখলাম আপনার চোখ দিয়ে শুধু পানি টপ টপ করে পড়তেছে জমিনের মধ্যে। আবার যখন কবর থেকে উঠতেছিলেন কেমন যেন মুচকি হাসি দিলেন, এর কারণটা আমরা জানতে চাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, তাহলে শোনো,
আমি যখন কবরে নামতেছিলাম এই জন্য কর্মরত অবস্থায় ছিলাম, আজকে সাহাবি থাকার কথা ছিল, নতুন বিবির সাথে ফুলসজ্জাময় রাত, এগুলোকে বিসর্জন আল্লাহ এবং রসুলের জন্য, আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, দিন কায়েমের জন্য, কালেমাকে বুলন্দ করার জন্য, ইমানকে শক্তিশালী করার জন্য, আজকে দিনের জন্য, আখিরাত পাওয়ার জন্য, জান্নাতের আশায় তারা আজকে এই সাহাবী নিজের জীবনটাকে যুদ্ধের ময়দানে রক্তাক্ত করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। এই জন্য কাঁদতেছিলাম আর মুচকি হাসি দিলাম এই কারণে, আমি যখন কবর থেকে উঠতেছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে জান্নাতের হোরেরা, হে আসমানের ফেরেশতারা, শুনে রাখো, শুনে রাখো, আমার নবী কবর থেকে উঠতে দেরি হবে, তোমরা আমার বান্দা হযরতে সালামীকে জান্নাতে দিতে দেরি করবে না। এজন্য দুনিয়ার মুসলমান, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার জন্য, ইমানের জন্য যদি নিজেকে কোরবানি করতে পারি, দুনিয়াতেও আল্লাহ তাআলা সফলতা দান করবে, আখিরাতেও সফলতা দান করবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান।